প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা যারা 2026 বা 25 অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং জিরো রিটার্ন অনেকে দাখিল করেছেন, সেই রিটার্নের পরিপ্রেক্ষিতে এনবিআর প্রায় 60,000 রিটার্নদারিকে অডিটের মধ্যে ফেলেছে এবং আপনাদের হয়তো কোন কোন টিন সার্টিফিকেটধারীদের অডিটে ফেলেছে সেগুলোর একটি লিস্ট এনবিআরের যে ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। দেখি কী লেখা রয়েছে তাদের বিজ্ঞপ্তিতে। প্রিয় বন্ধুরা, দেখেন গণমধ্যে বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, আগারগাঁও শেরে বাংলানগর, ঢাকা। তারিখ হচ্ছে 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। প্রেস বিজ্ঞপ্তি: স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। অর্থাৎ প্রায় 72,341টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর। রাজস্ব আদায় গতিশীল বৃদ্ধি অডিটের জন্য রিটার্ন নির্বাচনে প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রিস্ক বেসড অডিট ক্রাইটেরিয়ন এর ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে 23-24 কর বর্ষের জন্য দ্বিতীয় পর্যায়ে 72,341টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। প্রথম পর্যায়ে জুলাই 25 মাসে র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে 15,494টি মামলার অডিটের জন্য নির্বাচন করা হয়। এ পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ন অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ 200 এবং সর্বনিম্ন 20 জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়া কোনোরূপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিন অর্থাৎ টিআইএন নাম্বারের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচনের এই প্রক্রিয়া একদিকে যেমন জাতীয় রাজস্ব বোর্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে, তেমনি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থাৎ আপনাদের যে টিন সার্টিফিকেট বা টিন নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আপনারা দেখতে পারবেন যে আপনারটা অডিটে পড়েছে কি না। কীভাবে দেখবেন? এনবিআর যে রাজস্ব বোর্ডের অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের আপনারা ঢুকে সেই লিস্টটা দেখতে পারবেন। সবাই ভালো থাকেন।